বছরে বদরপুরের শিক্ষাঙ্গনে আরো এক নতুন সংযোজন ঘটতে চলেছে। বদরপুরে চালু হচ্ছে ফুরকান একাডেমি। নতুন সংযোজনে রয়েছে নতুনত্বের ছোঁয়াও। উন্নত শিক্ষা ব্যবস্থায় আরো এক ধাপ এগিয়ে যাবে রেল শহর বদরপুর। ফুরকান একাডেমি নামে বদরপুরে চালু হতে চলেছে আধুনিক এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ ইংরেজি মাধ্যম বিদ্যালয়। নতুন বছর শুরুর আগেই চলছে জোর প্রস্তুতি। আগন্তুক ইংরেজি বছরের শুরু থেকে আরম্ভ হবে ভর্তি প্রক্রিয়া। নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে দিনী শিক্ষা ও জাগতিক শিক্ষার অতি উন্নত সমন্বয়। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছেলে ও মেয়েদের জন্য পৃথক শ্রেণীকক্ষে পাঠদান সহ পৃথকভাবে থাকছে উন্নত মানের আবাসিক ব্যবস্থাও। শিশুদের সার্বিক উন্নতি ও বৌদ্ধিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব থাকবে গুণগত মক্তব শিক্ষাও। আগন্তুক ইংরেজির নতুন বছরে বরাক উপত্যকার মধ্যে উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য প্রসিদ্ধ বদরপুরে চালু হতে চলেছে নতুন আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিসর নিয়ে ফুরকান একাডেমি। এ মর্মে আজ সাংবাদিক সম্মেলন করে ফুরকান একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন, ফুরকান একাডেমি বরাক উপত্যকায় আপন ধারার একক একটি প্রতিষ্ঠান। ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের উন্নত মানের ধর্মীয় এবং জাগতিক শিক্ষা প্রদান করা। শিক্ষা জীবন এবং পেশাগত জীবনে ছাত্রছাত্রীদের সফল করে তোলার পাশাপাশি তাদের ধ্যান জ্ঞানে এবং মানব মস্তিষ্কে ইসলামী মূল্যবোধ, দ্বীনি শিক্ষা এবং নৈতিকতার পাঠ দিতে প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে মজবুত ঈমান ও আদর্শ এখলাকের উপরে। মস্তিষ্কগুলির পরিচর্যা করা হবে বৌদ্ধিক উন্নতি কল্পে। পাঠ্যক্রমে মানোন্নত বিষয়াদি নিয়ে গঠিত গণিত, বিজ্ঞান, মাতৃভাষা ইংরেজি এবং সাধারণ বিজ্ঞান সহ ইসলামিক স্টাডিজ যেমন কোরআন, হাদিস, ফিকা, আফিদা, সিরা, ইসলামিক ইতিহাস এবং আরবি ভাষা ইত্যাদি থাকবে। শুধু এখানেই শেষ নয়, স্কুল কর্তৃপক্ষের ভবিষ্যতেও বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে মূল বিষয়গুলোর গভীর অধ্যয়ন এবং বিশেষ প্রোগ্রাম ফুরকান সুপার 30 এর অধীনে নিট জেইই এর প্রস্তুতির সার্বিক আয়োজন রয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণী কলা বিভাগে মূল বিষয়গুলির গভীর অধ্যয়ন এবং বিশেষ প্রোগ্রাম ফুরকান লিডার 30 এর অধীনে সিভিল সার্ভিস পরীক্ষা যেমন ইউপিএসসি, এপিএসসি, এসএসসি, সিএলএটি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য ফাউন্ডেশন প্রোগ্রামের সেখানে ব্যবস্থা করা হবে। তাছাড়া ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য থাকছে ত্রিবর্ষীয় পরিপূর্ণ আলিমিয়াত প্রোগ্রাম, যেখানে তাদেরকে একজন যোগ্য আলিম হিসাবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উচ্চ পর্যায়ের সকল বিষয়ের ইসলামিক শিক্ষা প্রদান করা হবে। স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রারম্ভের আগে কর্তৃপক্ষ বদরপুর সহ উপত্যকাবাসীর সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন। আজকে প্রেজেন্ট আমরা চারজনের মধ্যে প্রথম জন মুফতি মেহবুব আলম মৌলভীয়া, আপনারা অনেকে ওনাকে চিনেন। উনি একদিকে দারুল দেওবন্দ থেকে মাস্টার্স করেছেন ইসলামিক কোর্সের উপরে, যাকে আমরা সাধারণত আলিম বলি। সঙ্গে ইফতা করেছেন হিসেবে উনি মুফতি। ইসলামিক লর উপরে পড়াশোনা করলে তাকেই বলা হয় জেনারেলি মুফতি বলা হয়। অন্যদিকে উনি মাস্টার্স করেছেন মুম্বাই ইউনিভার্সিটি থেকে, বর্তমানে পিএইচডি করছেন আসাম ইউনিভার্সিটি থেকে। আপনারা অনেকেই ওনাকে চেনেন। সঙ্গে আছেন ডক্টর জাহির হাসান সিদ্দিকী। জাহির হাসান সিদ্দিকীও একজন আলিম, দারুল দেওবন্দ থেকে উত্তীর্ণ এবং সঙ্গে শিলচর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ণ। আমার জানা মতো বরাকবাড়িতে প্রথম কোনো মৌলানা ডক্টর যারা ডক্টর জাহির হাসান সিদ্দিকী। তারপরে রয়েছেন মৌলানা জালাল উদ্দিন, উনিও একদিকে দারুল দেওবন্দ থেকে মৌলানা, অন্যদিকে উনি আলিগড় ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, সঙ্গে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে উনি বিএড করেছেন। আমরা সাধারণত দেখি যে আমাদের বিশেষ করে নর্থ ইস্টে বলেন বা ভারতের প্রায় অংশে যে সাধারণত যে এডুকেশনের যে সিস্টেম রয়েছে, এই এডুকেশন সিস্টেমে একদিকেই আমরা জেনারেল স্কুলগুলো রয়েছে যে নার্সারি থেকে স্কুলিং হয়, মেট্রিক হয়, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, মাস্টার্স এইভাবে চলে। অন্যদিকে আমরা যেকে বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা যদি আরো স্পেসিফিক বলি তাহলে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যে কিছু মাদ্রাসা শিক্ষার প্রয়োজন রয়েছে বা মাদ্রাসা শিক্ষা অর্জন করে অনেক মানুষ,
সেক্ষেত্রে দেখা যায় যে মাদ্রাসা শিক্ষা যারা অর্জন করে তাদের কাছে নৈতিকতার একটা লক্ষণ আমরা দেখতে পারি, কোয়ালিটি আমাদের সম্মুখে পরিস্ফুটিত হয়। কিন্তু অনেক সময় তাদের ক্ষেত্রে জেনারেল শিক্ষার অভাব থাকার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক যার কাছে সততা রয়েছে, যার কাছে নৈতিকতা রয়েছে, কিন্তু সামাজিক দিক দিয়ে এবং জেনারেল শিক্ষা পিছিয়ে থাকার কারণে অনেক সময় পারফেক্ট হিউম্যান বিং হিসাবে গড়ে উঠতে অনেক অসুবিধা হয়। যদিও তার কাছে কিছু ব্যতিক্রম রয়েছে, কেউ কেউ নিজস্ব উদ্যোগে নিজস্ব ব্যক্তিগত চাহিদায় মাদ্রাসা শিক্ষা অর্জন করেও জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যাদের মধ্যে আজকে 3 জনই ঠিক তদ্রূপ। অন্যদিকে দেখি যারা স্কুলে পড়াশোনা করে তাদের কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য বা নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য স্পেসিফিক কোনো কোর্স কারিকুলাম নেই। তার জন্য এরা যদিও এই দিকে সাবজেক্টের উপরে দক্ষ হয়, কিন্তু নৈতিকতা বা রিলিজিয়াস এডুকেশন না থাকার কারণে পারফেক্ট হিউম্যান বিং হিসেবে গড়ে উঠতে অসুবিধা হয়। কিন্তু আমরা এই বর্তমান কোর্স কারিকুলাম বর্তমান এই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আমরা এই দুটো জিনিসকে সঙ্গে সেই স্কুল থেকেই সে মানে কোরআনের হাফিজ বলতে পারবে বা আলিম বলতে পারবে, অর্থাৎ একই ক্যাম্পাস থেকে একই ইনস্টিটিউট থেকে আগে যেভাবে আলাদাভাবে ছিল এই আলাদা না হয় এক ক্যাম্পাস থেকে একদিকে ধর্মীয় শিক্ষা, তার মূল্যবোধের শিক্ষা, তার সঙ্গে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, যেটা আমাদের সরকারও অনেক সময় বিভিন্ন স্টেটমেন্টে বলে থাকেন বা অনেক বিজ্ঞজন মানুষ বলে থাকেন যে এডুকেশন ইনস্টিটিউটগুলোতে বিশেষ করে মাদ্রাসায় কম্পিউটার শিক্ষার প্রয়োজন, জেনারেল শিক্ষার প্রয়োজন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের ডক্টর হওয়া প্রয়োজন। তার জন্য আমাদের এই কনসেপ্টে যারা জড়িত রয়েছেন এদের বেশিরভাগই মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা উভয় দিকে শিক্ষিত, এবং এই ইনস্টিটিউটকে আমরা এভাবে মানে চালিয়ে যাওয়ার পরিকল্পনা। এবং আমাদের জানা মতো যে নর্থ ইস্টে এটা প্রথম কনসেপ্ট যে একই ইনস্টিটিউটে এক জায়গায় মাদ্রাসা এবং জেনারেল শিক্ষা দুটোটা একই জায়গায় এই পড়ানো হবে। কোনো ছাত্র সেখানে 1, 2 থেকে পড়ে একদম হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোর্স কারিকুলাম আমাদের থাকবে, লম্বা মিশন থাকবে। সম্পূর্ণ প্রজেক্ট কনসেপ্ট নিয়ে বিস্তারিত বলবেন মুফতি মেহবুব আলম বড়ভুইয়া স্যার। বরাক উপত্যকায় স্কুলিং এর ক্ষেত্রে আমাদের যতটি প্রতিষ্ঠান রয়েছে, স্কুলিং এর ক্ষেত্রে ততটুকু আমরা এগিয়ে যেতে পারছি না যেভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় বা দেশের অন্যান্য স্থানে স্কুলিং যে লেভেলের হয়ে থাকে। তো আমাদের উদ্দেশ্য হলো আমাদের ছেলেমেয়েরা একটি উন্নত মানের পরিবেশে এবং ভালো একটি প্রিমিয়াম সেগমেন্ট স্কুলে যাতে তারা পড়াশোনা করে এবং ভালোভাবে তাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি, ইনডেপথ কনসেপ্ট, ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং যাতে তাদের মধ্যে ডেভেলপ হয়। তো তার জন্য প্রি স্কুল আমরা দেশের মধ্যে অন্যতম ভালো একটি প্রি স্কুল সিস্টেম মিল্লত ফাউন্ডেশন ব্যাঙ্গালোর, তার আন্ডারে তার একটা প্রি স্কুলের মডেল রয়েছে, সেটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। আর প্রি স্কুলের সাথে প্রি স্কুল অর্থাৎ নার্সারি থেকে নার্সারি, এলকেজি, ইউকেজি এবং সেই সাথে ক্লাস 1 এবং 2 এই 5 বছরে তাদেরকে বেসিক সাধারণ শিক্ষার সাথে তাদেরকে কম্প্রিহেন্সিভ মক্তব এডুকেশন দেয়া হবে, যেটা আমার জানা মতে এখনো পরিপূর্ণভাবে কোন স্কুলে এখনো এই কনসেপ্টকে অ্যাডপ্ট করা হয়নি। তো ক্লাস 2 পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা কম্প্রিহেন্সিভ ওয়েতে তাদের মক্তব এডুকেশনকে কমপ্লিট করবে। তারপর ক্লাস 3, 4, 5 এ আমাদের হিফজের অপশন থাকবে। যারা হিফজ অর্থাৎ কোরআনকে মেমোরাইজ করতে চাইবে তারা কোরআন মেমোরাইজ করতে পারবে। যারা পূর্ণরূপে মেমোরাইজ করতে চায় তাদেরকে পূর্ণাঙ্গ মেমোরাইজ করার অপশন দেওয়া হবে, এবং যারা আংশিক মেমোরাইজ করতে চায় তাদেরকে আংশিক মেমোরাইজের অপশন দেওয়া হবে। এবং এটিও একটি উন্নত মানের পরিবেশ এবং দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে তারা কোরআনে পাককে মেমোরাইজ করবে, এবং অনেক নিউ টেকনিক, নতুন মেথড রয়েছে সেগুলো অবলম্বন করে তারা কোরআনে পাক হিফজ করবে। তারপর ক্লাস 6 থেকে অর্থাৎ যারা আমাদের এই প্রতিষ্ঠানে ক্লাস 4, 5 পর্যন্ত পড়েছে তাদের জন্য ক্লাস 6 থেকে 6 to 9 আপনার এনসিইআরটির যে কারিকুলাম, যে বুকস যেগুলো সেগুলো তো পড়ানো হবে, সেই সাথে মাদ্রাসার আমরা যাকে নাম দিয়েছি আলিমিয়াত ফাউন্ডেশন কোর্স, মাদ্রাসা শিক্ষার যে বেসিক যে 3-4 বছর, সেই বেসিক 3-4 বছর এখানে পড়ানো হবে। এবং ক্লাস 9 পর্যন্ত সে এমন এক লেভেলে পৌঁছে যাবে যে সাধারণ শিক্ষার সাথে সে আরবি ভাষাও শিখে নিবে, সে কোরআনের অনুবাদও করতে পারবে, সে বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন হাদিস রয়েছে, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ, সেগুলোও সে শিখবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কেও সে জ্ঞান অর্জন করবে, আখলাক, চরিত্র এ ব্যাপারে তার কাছে ভালো একটা জ্ঞান থাকবে, নলেজ থাকবে। তো ক্লাস 9 পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা জাগতিক শিক্ষারও পূর্ণাঙ্গ রূপে অর্জন করতে পারবে এবং আমাদের যে দিনী শিক্ষা সেটা অর্জন করবে। ক্লাস 9 এর পর যার ইচ্ছা থাকবে সে
তার যাতে দিনী শিক্ষাকে কমপ্লিট করে সে আলিম বনতে যদি চায়, তার জন্য বাইপাস করে আমরা 3 বছরের একটা প্যাকেজ রেখেছি। ক্লাস 9 পরে সে এই 3 বছর পড়াশোনা করে সে পূর্ণাঙ্গ রূপে আলিম বনতে পারবে, যেটাকে আমরা দাওরা হাদিস বলি। হাদিসে তার যে সর্বোচ্চ যে কিতাব যেটি বুখারী, সেটা তার কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর সে আবার ক্লাস 10 এ এডমিশন নিয়ে তার জাগতিক শিক্ষাকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে। তার যেদিকে যাওয়ার ইচ্ছা, সায়েন্সের দিকে যাওয়ার ইচ্ছা হলে সে সায়েন্স নিয়ে পড়তে পারবে, আর্টস নিয়ে পড়ার ইচ্ছা হলে আর্টস নিয়ে পড়তে পারবে। আর যাদের উদ্দেশ্য আলিম বনার থাকবে না, কিন্তু তারাও একটি পরিমাণ দিনী শিক্ষা অর্জন করবে, তারপর তারা 10 মধ্যে ফুল ফোকাস করা হবে তাদের এই 10th লেভেলের এক্সামের প্রিপারেশন করার জন্য। তারপর 11-12 সে আগে তার সাধারণ শিক্ষা, সাধারণ জ্ঞান অর্জন করে যেতে পারবে। তো এখানে আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমরা এখন এই যে এই প্রতিষ্ঠানকে নার্সারি থেকে 8 পর্যন্ত যদিও এডমিশন দিচ্ছি, তো তারপরে আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এখানে বিজ্ঞান শাখাও থাকবে এবং আর্টস বিভাগও থাকবে, উভয় বিভাগ থাকবে। আমাদের ছেলে মেয়েদেরকে নিট বা জেডাবলির জন্য তাদেরকে প্রিপেয়ার করা হবে এবং কিছু স্পেশাল গাইডেন্স তাদেরকে দেয়া হবে। এবং যারা আর্টস নিয়ে পড়বে তাদের জন্য থাকবে ফুরকান লিডার 30। ফুরকান লিডার 30-র মধ্যে তাদেরকে সিভিল সার্ভিস এক্সাম, ইউপিএসসি বা এপিএসসি বা আরো অন্যান্য যেগুলো কম্পিটিটিভ এক্সাম, সেগুলোর ফাউন্ডেশন তাদেরকে এখানে গড়ে দেয়া হবে। আমাদের উদ্দেশ্য শুধু জব শিকার কিছু ছেলে মেয়েদেরকে গড়া নয়, আমাদের উদ্দেশ্য হলো এমন ছেলে মেয়েদেরকে এমন ভাবে গড়ে তোলা যাতে তাদের মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি, লিডারশিপ কোয়ালিটি বিল্ড হতে পারে। তো এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা ফুরকান একাডেমির এই যাত্রা শুরু করেছি। আমাদের এই যে ফুরকান একাডেমি, এটা সম্পূর্ণরূপে অর্থাৎ পূর্ণাঙ্গ প্রফিটেবল নয়, সেমি প্রফিটেবল এবং চ্যারিটেবলও থাকবে। আমাদের উদ্দেশ্য আমরা জনগণের সাথে কানেক্ট হব এবং সমাজের মধ্যে যারা অসহায় ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য আমরা একটা প্যাকেজ বানাবো এবং তারাও যাতে এই শিক্ষা অর্জন করতে পারে তাদের জন্য একটি আমরা ব্যবস্থা করে দেব। তাছাড়া আমাদের ভবিষ্যতের আরো অনেক পরিকল্পনা রয়েছে, নিজস্ব জায়গা ক্রয় করা, নিজস্ব বিল্ডিং গড়ে তোলা এবং সেখানে আরো অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচারের আমাদের প্রয়োজন হবে। তো তার জন্য জনসাধারণকে কাছে পাওয়ার আমাদের অনেক প্রয়োজন পড়বে। আমাদের এই ফুরকান একাডেমি, এখানে ইনফ্রাস্ট্রাকচার গুলো খুবই অত্যাধুনিক রাখা হবে। ক্লাসরুম গুলো আপনার এয়ার কন্ডিশন থাকবে। আমাদের যে শিক্ষক মন্ডলীরা থাকবেন তারা ওয়েল ট্রেন্ড থাকবেন, তাদেরকে স্পেশাল ট্রেনিং প্রোভাইড করা হবে। তো এই কিছু কথা আমি আপনাদের সামনে রাখলাম এবং আমার পরে আমার ডক্টর জাহিরুল হাসান রয়েছেন, তিনি আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন। তো আমাদের এই কোর্সের এডমিশনের 2টি আমরা ঠিক করেছি ডেট, যে আমরা আগামী আপনার ফার্স্ট ফেজ এক্সাম হবে 12 জানুয়ারি 2025 এবং সেকেন্ড ফেজ এক্সাম হবে আমাদের 16 ফেব্রুয়ারি 2025। এই এক্সামের আজকের পর থেকে আমাদের আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে এবং ইচ্ছুক পরীক্ষার্থীরা তারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এক্সামের জন্য তারা রেজিস্টার করে আমাদের এক্সাম শিডিউল এবং এক্সামের কোর্সগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অবগত করব। এই এক্সামে যারা এক্সাম দেবে তাদের জন্য আমাদের ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড যারা হবে প্রত্যেকটা লেভেলে, তাদের জন্য আমাদের এখানে ফার্স্ট প্রাইজ রয়েছে, সেকেন্ড প্রাইজ রয়েছে এবং থার্ড প্রাইজ রয়েছে। ফার্স্ট প্রাইজ হবে 6,000 এবং সেকেন্ড প্রাইজ 4,000 এবং থার্ড প্রাইজ 2,000 এবং কনসোলেশন অনেকটা প্রাইজ রয়েছে আমাদের। আপনারা এখানে এসেছেন এবং আশাবাদী আমাদের এই অঞ্চলে এবং অনেক সাড়া পাবো। আমরা আগামীকাল থেকে আমরা ওয়েবসাইটের লগ ইন করে আপনারা রেজিস্ট্রেশন করতে